আমাদের এই জনপদ কৃষকদের জনপদ। এই জনপদের একটা বড় অংশ চরাঞ্চল। অতএব কৃষি এবং চরাঞ্চলের মানুষের জন্য আমাদের কিছু পরিকল্পনার বিষয় রয়েছে। বিশেষত চরাঞ্চলের মানুষেরা যেহেতু দীর্ঘ সময় ধরে তারা বঞ্চনার শিকার হয়ে এসেছেন এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেজন্য চরাঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্য পরিবর্তনে জাতীয় পর্যায়ে একটি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ও উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা যে তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, বসে আছি, সেই তিস্তা নদীতে প্রতি বছর বন্যার সময় যে ভাঙ্গন হয় তাতে কোটি কোটি টাকার সম্পদ পানিতে বিলীন হয়ে যায়। আমরা তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চাই। তিস্তা নদী খনন করে নদীর গভীরতা এবং নাপ্যটা ঠিক করে নদীর গতিপথ দিয়েই যেন পানির প্রবাহটা ঠিকভাবে চলে যায়, তিস্তা নদীর পার বাঁধাই করা, বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া, আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান আমরা করতে চাই। বিশেষত তিস্তা যেহেতু একটি আন্তর্জাতিক নদী, সেই নদীতে উজানে ভারতে বাঁধ রয়েছে। সেই বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া হয়, যার কারণে কোনো ধরনের প্রস্তুতি না থাকার কারণে আমাদের কৃষকদেরকে নানা ধরনের বিপদে পড়তে হয়, নদী পাড়ের মানুষদেরকে বিপদে পড়তে হয়। সেক্ষেত্রে এই তিস্তার সমস্যা সমাধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা ফসলের দিকগুলো উঠাতে পারি এবং নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোকে অন্যত্র স্থানান্তর করতে পারি। সেজন্য আগে থেকেই নোটিশ দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে সতর্ক করার যে পদ্ধতি, সেই ব্যাপারে ভারত পদক্ষেপ গ্রহণ করবে। এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ভারতের সঙ্গে তিস্তার বিষয়ে আমরা রক্ষা করতে চাই এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তিস্তা নদীর ন্যায্য যে পানির হিস্সা, সেটা আমরা ফিরে পেতে চাই। তিস্তা পাড়ের কৃষকদের সুরক্ষার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক সহায়তা প্রকল্প ভর্তুকির ব্যবস্থা করতে চাই। আমাদের এই অঞ্চল প্রচুর পরিমাণে শস্য এবং সবজি চাষাবাদ হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলোকে সংরক্ষণের যথোপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে এই পণ্যগুলো দ্রুত পচে যায় এবং কৃষকরা নানাভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা আমাদের এলাকায় সরকারি কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিংয়ের কারখানা আমরা তৈরি করব। বীজ সংরক্ষণাগার ও সার ব্যাংক। সারের সংকট আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে নানাভাবে তাদের কৃষিকাজে বাধাগ্রস্ত করে এবং তাদেরকে নানা ধরনের হয়রানির মধ্যে পড়তে হয়। বীজ সংরক্ষণ তারা করতে পারেন না এবং উন্নত জাতের যে বীজ, সেটা সরবরাহ এখানে খুবই অপ্রতুল। সেজন্য আমরা বীজ সংরক্ষণাগার ও সার ব্যাংক প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। আলুর বৈশ্বিক বাজার। আমাদের এই অঞ্চলের কৃষকেরা তারা ধান পাটের পাশাপাশি আলু চাষাবাদ করে থাকেন, কিন্তু বেশিরভাগ সময়ই সে আলু, সেটার বৈশ্বিক যে বাজারটা, তার সঙ্গে সংগতি রেখে আমাদের কৃষকেরা সুফল ভোগ করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হলো আলু উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সরাসরি বৈদেশিক রপ্তানির বাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আমাদের এই অঞ্চলে পাট এবং পাট শিল্পের যে ধরনের সম্ভাবনার জায়গাটা রয়েছিল, সেটাকে আমরা কখনোই এক্সপ্লোর করতে পারিনি। পাটের চাষাবাদ দিন দিন কমে আসছে এবং পাটজাত দ্রব্যের ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের ব্যবহারের কারণে নানা ধরনের পরিবেশ ঝুঁকিও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কৃষকেরা তারা যাতে পাট উৎপাদন করতে পারেন এবং পাটজাত যে দ্রব্যগুলো আছে সেগুলোকে তৈরি করার মতো এবং বিপণন করার মতো কারখানা এবং ব্যবস্থাপনা আমরা আমাদের এলাকায় করতে চাই। আমাদের কৃষকদের জন্য আমরা আধুনিক ও সমন্বিত চাষ পদ্ধতির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, যাতে করে আমাদের এই এলাকার কৃষকেরা তারা অত্যন্ত পরিশ্রমী, তাদের সেই পরিশ্রমের সঙ্গে
আমরা যদি প্রশিক্ষণের ব্যবস্থাটা করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের উৎপাদনকে আরও বাড়াতে পারবো। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কৃষিবিদ যারা আছেন, কৃষিতে যারা এক্সপার্ট আছেন, আমরা তাদেরকে এলাকায় নিয়ে এসে আধুনিক চাষ পদ্ধতি এবং সমন্বিত চাষ পদ্ধতির বিষয়ে আমাদের কৃষকদেরকে সচেতন করা, প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। শ্রম অঞ্চল হারাগাছের জন্য আমাদের কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে। হারাগাছ আমাদের একটি পৌরসভা এবং সেখানকার অধিকাংশ মানুষই তারা শ্রমিক এবং শ্রমের সঙ্গে এবং কারখানা এবং ফ্যাক্টরির সঙ্গে তারা যুক্ত। দুর্ভাগ্যের বিষয়, আমাদের শ্রমিকেরা তারা ন্যায্য মজুরিটা পান না, তাদের জন্য কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থাও নেই। এ কারণে শ্রম অঞ্চলের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিকদের জন্য হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা, শ্রমিকরা যে অঞ্চলগুলোতে বসবাস করেন সেই অঞ্চলগুলোকে বসবাসের উপযোগী করে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। আমরা আমাদের শ্রম অঞ্চল হারাগাছের মানুষদের একমুখী যে শ্রম, সেটার বাইরে নিয়ে এসে আমরা তাদের জন্য নানামুখী শ্রমের ব্যবস্থা আমরা করতে চাই, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করব। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, ইউনিয়ন অ্যাম্বুলেন্স সেবা, প্রত্যেকটি ইউনিয়নে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের জন্য সার্বক্ষণিক সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্যসংখ্যা বৃদ্ধি, শূন্য পদে ডাক্তার নিয়োগ, বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং খাবারের মান তদারকিতে বিশেষ সেল গঠন করা হবে। হারাগাছ পৌরসভা ও চর স্বাস্থ্য সেবা, হারাগাছ পৌরসভা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন এবং চরাঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। মাতৃস্বাস্থ্য, আমাদের অঞ্চলের সন্তানসম মায়েরা যাতে করে নিরাপদে নর্মালি তাদের সন্তান জন্মদান করতে পারেন, সেজন্য আমরা আমাদের এলাকায় নর্মাল ডেলিভারির জন্য আমরা মেডিকেল চেম্বার করব, যেখানে আলট্রাসোনোগ্রাম মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো থাকবে। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষিত ডক্টর, নার্স এবং নিরাপদ স্বাস্থ্যসম্মত পরিবেশে আমাদের মায়েরা তারা সন্তান জন্মদান করতে পারবেন। একটি শিশু একটি সুন্দর পরিবেশে দুনিয়ার আলো দেখবে। এজন্য নর্মাল ডেলিভারির জন্য আমরা আলাদা একটি মেডিকেল চেম্বার করব আমাদের এলাকায়, কাউনিয়া এবং পীরগাছায়। সামাজিক নিরাপত্তা ও মর্যাদা, সরকারি যে সামাজিক নিরাপত্তার জন্য ভাতাগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং নানা ধরনের যে সরকারি সুবিধাগুলো আছে, সেগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত করে যারা ন্যায্য হকদার আছেন, যারা আসলেই এটার জন্য যোগ্য, সরাসরি তাদের কাছে পৌঁছানোর আমরা উদ্যোগ গ্রহণ করব এবং আমরা তাদের কাছে, যারা ন্যায্য হকদার, তাদের কাছে আমরা সেটা পৌঁছাবো। পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমাদের ভাবনা, আমাদের অঞ্চলে দলিত, হরিজন, রবিদাস এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন যারা সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন। আমরা সাপুলি কলি মার্কায় নির্বাচিত হলে দলিত, হরিজন, সাঁওতাল এবং রবিদাস সম্প্রদায়ের মানুষদের জন্য, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নিম্নবর্ণের হিন্দু যারা আছেন, আমরা তাদের সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। সমন্বিত স্বাস্থ্য নেটওয়ার্ক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং আমাদের যে কমিউনিটি ক্লিনিক, তার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা গ্যাপ রয়েছে। আমরা সেই গ্যাপটা পরিপূরণ করে একটা সমন্বিত স্বাস্থ্য নেটওয়ার্ক, ডিজিটাল সমন্বয় সাধন করার আমরা ব্যবস্থা করব। জাতীয় পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্বাস্থ্য বিষয়ে পরিকল্পনা হলো অর্থের ভিত্তিতে না, অর্থের অনুপাতে না, রোগের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হবে। অর্থাৎ একজন মানুষ যিনি ক্যান্সারে আক্রান্ত, তিনি বড়লোক হলেও যেমন ধরনের সেবা পাবেন, গরিব মানুষও তেমন ধরনেরই সেবা পাবেন। তার নিজের ব্যক্তিগত অর্থ সেখানে প্রধান বিবেচ্য বিষয় হবে না। সে ধরনের একটা ব্যবস্থা আমরা জাতীয় পর্যায়ে চাই
এবং আমরা আমাদের এলাকাতেও যেন তার সুফলটা পাই সেজন্য আমরা কাজ করব। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা কাউনিয়া এবং পীরগাছায় আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব। রোড টু হায়ার স্টাডিজ, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নানা ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কুইজ, বিতর্ক, অলিম্পিয়াড, বক্তৃতা, অঙ্কন, নানা ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের যারা তরুণ শিক্ষার্থী আছেন আমরা তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলব এবং মেট্রিক এবং ইন্টার লেভেল থেকেই যাতে করে আমাদের শিক্ষার্থীরা হায়ার স্টাডিজের জন্য, উচ্চশিক্ষার জন্য মেডিকেল ভার্সিটিগুলোতে যেভাবে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করতে হয় তার জন্য গাইডেন্স এবং মেধা বিকাশের জন্য আমরা কাউন্সিলিং প্রোগ্রাম আমরা চালু করব। মেধাবৃত্তি ও সংবর্ধনা, প্রাথমিক ও মাধ্যমিকের কৃতি শিক্ষার্থীদের জন্য উপজেলা ভিত্তিক বিশেষ মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। মক্তব ও মন্দির ভিত্তিক শিক্ষার আধুনিকায়ন, ধর্মীয় বুনিয়াদী যে শিক্ষাগুলো আছে সেটাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা মক্তবগুলোতে কোরআন শিক্ষা, নৈতিক শিক্ষা এবং মন্দিরগুলোতে গীতা পাঠ সহ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে ধর্মীয় আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো শিখবার প্রয়োজন রয়েছে তার জন্য আমরা আধুনিক একটা ব্যবস্থার সমন্বয় করব। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, যেহেতু প্রাথমিক স্তরেই শিক্ষার্থীরা তাদের ভিত্তিটা অর্জন করে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রাথমিক স্তরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তদারকির ব্যবস্থা করা এবং সরকারের সাথে সমন্বয় করে যারা শিক্ষা অফিসার আছেন তাদের সঙ্গে সমন্বয় করে পাঠদানের পদ্ধতি, পাঠদান এবং মূল্যায়নের যে বিষয়গুলো আছে অভিভাবকদের সঙ্গে আমরা এই বিষয়গুলোতে আমরা সমন্বয় করব। পাঠাগার ও ডিজিটাল লাইব্রেরি, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা করে আধুনিক পাঠাগার করব এবং সেখানে উচ্চ গতির ইন্টারনেট সম্বলিত আমরা ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করব। অর্থনীতি ও নারী, নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমরা কুটির শিল্পের কাজগুলো আমাদের এলাকায় নিয়ে আসব এবং সেই কুটির শিল্পের মধ্য দিয়ে উৎপাদিত ব্যাগ, খেলনা, শোপিস, পাপোশ এবং অন্যান্য যে জিনিসপত্র যেগুলো তারা হাতে তৈরি করবেন সেগুলোকে বিদেশে রপ্তানি করার মধ্য দিয়ে আমরা তাদের জন্য ন্যায্য মূল্য প্রাপ্তির আমরা ব্যবস্থা করব। যারা নারী উদ্যোক্তা আমরা তাদের জন্য সরকারি এবং বেসরকারিভাবে নারী উদ্যোক্তা তৈরিতে আমরা উদ্যোগ গ্রহণ করব। নারীদের জন্য পাবলিক প্লেসে আধুনিক শৌচাগার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করব। এই বিষয়টাতে আমাদের নারীরা অত্যন্ত ভোগান্তির শিকার হন। সেক্ষেত্রে যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেখানে নারীদের জন্য আমরা আধুনিক শৌচাগার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং নিরাপদ স্যানিটেশনের আমরা ব্যবস্থা করব। জাতীয় পর্যায়ে আমাদের ইশতেহারে বলা আছে যে আমাদের নারীরা যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য আমরা পিরিয়ড লিভ চালু করব। আমরা জাতীয় পর্যায় থেকে সেটা আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে চাই এবং নারীদের জন্য যা কিছু প্রয়োজনীয় বিশেষত স্যানিটারি ন্যাপকিনের মতো বিষয়বস্তুগুলোতে, উপকরণগুলোতে যেন কোনোভাবে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট আরোপ করা না হয় সেজন্য আমরা যদি 11 দল ক্ষমতায় আসতে পারি আমরা ক্ষমতায় এসে সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কর্মসংস্থান, আমরা কর্মসংস্থানের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছি, সেজন্য কর্মসংস্থানের বিষয়ে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করব। যেমন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্থানীয় এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। জনশক্তি রপ্তানি এবং প্রশিক্ষণ, যারা প্রবাসে যেতে চান আমরা তাদের জন্য প্রবাস যাত্রাটাকে সহজ করব যাতে করে দালালদের খপ্পরে পড়তে না হয় এবং প্রতারিত না হয় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং যারা প্রবাসে যেতে চান যাওয়ার পূর্বে প্রবাসে গিয়ে তারা যে কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন সেই কাজের বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং যে দেশে যাবেন সেই দেশে তারা যাতে মিনিমাম যোগাযোগ রক্ষা করতে পারেন সেই দেশের ভাষাও আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাদান করব যাতে করে আমাদের প্রবাসীরা প্রবাসে গিয়ে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং বুঝে তাদের কর্মদক্ষতা প্রমাণ করে বাড়তি আয় করতে পারেন সে ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব।
আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং, যুব মন্ত্রণালয় বা বেসরকারি উদ্যোগগুলোর মধ্য দিয়ে আমাদের তরুণদের জন্য আমরা হাইটেক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব এবং ফ্রিল্যান্সিং ল্যাপটপ ক্রয়ে আমরা তাদেরকে সহায়তা করব। যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে নানা ধরনের উদ্যোক্তা সামিট এবং আমাদের এখানে আমাদের যা কিছু জিআই পণ্য রয়েছে সেগুলোর যথোপযুক্ত ব্যবহারের জন্য আমরা আমাদের তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব এবং আমাদের এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্যই আমরা যাতে আমাদের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন সে ধরনের ব্যবস্থা করব এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সব রকমভাবে চাঁদাবাজ মুক্ত থাকে সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পরিবেশ সুরক্ষা, আমাদের এই অঞ্চলে আমাদের পরিকল্পনা হলো আমরা আমাদের অঞ্চলকে আমরা সবুজায়নের আওতায় নিয়ে আসব। রাস্তার দুই ধারে আমরা নানা ধরনের ফলজ বৃক্ষ এবং অন্যান্য যে সবুজ বৃক্ষ আছে সেগুলো আমরা রোপণ করব। আমাদের এখানে যে অঞ্চলগুলোতে খাস জমি রয়েছে সেগুলোকে ফেলে না রেখে আমরা সেগুলোকে বনায়নের আওতায় আমরা নিয়ে আসব। সুশাসন, স্বচ্ছতা এবং বিচার ব্যবস্থা, আমাদের এই অঞ্চলের মানুষদের প্রশাসনিক, আইনগত, দাপ্তরিক এবং চিকিৎসা সেবাগুলোতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা জনসেবা সেন্টার করব। সেই জনসেবা সেন্টারে বিশ্ববিদ্যালয় ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা কাজ করবেন। আর আমাদের কোনো মানুষ, কোনো জনগণ এই কাউনিয়া পীরগাছার তারা যদি প্রশাসনিক, আইনগত, দাপ্তরিক বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে বিপদে পড়েন আমরা এই জনসেবা সেন্টারের মধ্য দিয়ে আমরা তাদের বিপদে বিনামূল্যে আমরা তাদের পাশে দাঁড়াবো। তথ্য প্রদর্শনী বোর্ড, সরকারি যে অর্থগুলো বরাদ্দ হয় মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের জন্য এবং নানা ধরনের সরকারি যে প্রজেক্টগুলো আমাদের অঞ্চলে আসে সেটা কি পরিমাণে আসলো, কোন এলাকার জন্য আসলো সেটা আমাদের জনগণকে জানানোর জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এবং জনসমাগম স্থলে আমরা একটা বোর্ড টানিয়ে দেব। সেই বোর্ডে, সেই তথ্য প্রদর্শনী বোর্ডে আমাদের এলাকার জন্য সরকারি যে বরাদ্দগুলো এলো তার সঠিক হিসেবটা সেগুলো প্রদর্শন করা থাকবে, যাতে করে আমাদের অঞ্চলের যারা এই ন্যায্য হকদার আছেন তারা তাদের পরিপূর্ণ সেবাটা বুঝে পান, পরিপূর্ণ বরাদ্দ বুঝে পান এবং আমরা যাতে করে আমাদের এলাকার জন্য কতটুকু বরাদ্দ এলো সেই সম্পর্কে সবাইকে জানাতে পারি। কুইক রেসপন্স টিম, ভূমি ব্যবস্থাপনায় আমাদের বড় ধরনের সংকটের জায়গা রয়েছে, সেজন্য বিশেষজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে জমি বিরোধ নিষ্পত্তিতে একটি দ্রুত সারাদানকারী দল আমরা গঠন করব। গ্রাম আদালত ও সালিসি ব্যবস্থা, আমাদের গ্রাম আদালতগুলোকে এবং সালিসি ব্যবস্থাকে নানাভাবে কলুষিত করা হয়েছে এবং সেগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। সেক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালতকে গতিশীল করা হবে এবং সামাজিক সালিসি ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পক্ষপাতহীন করে গড়ে তোলা হবে। ত্রৈমাসিক পর্যালোচনা, আমরা কাউনিয়া এবং পীরগাছায় প্রতি 3 মাসে 2টি করে মতবিনিময় সভা আয়োজন করব। আমাদের কাউনিয়া পীরগাছার সাধারণ জনগণ সেখানে আসবেন। আমরা তাদের কাছে আমাদের এলাকা নিয়ে যে পরিকল্পনা এবং প্রতিশ্রুতিগুলো আছে সে সম্পর্কে আমরা তাদের সাথে আলাপ করব, তাদের সমস্যাগুলো আমরা শুনব এবং সেগুলোকে আমরা সমাধানের উদ্যোগ নেব। আমরা জনগণের সঙ্গে সম্পর্ক রাখার জন্য পদ্ধতিগতভাবেই প্রতি 3 মাসে কাউনিয়া এবং পীরগাছায় 2টি মতবিনিময় সভা আমরা আয়োজন করব। যুব উন্নয়ন এবং ক্রীড়া, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আধুনিক জিমনেশিয়াম সহ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। মাদক নিরাময় এবং প্রতিরোধ সেল, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলছে, সেক্ষেত্রে আমাদের যুবকরা যারা না বুঝে মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে মাদকমুক্ত করতে আমরা সরকারিভাবেই রিহ্যাবিলিটেশন সেন্টার, মাদক নিরাময় কেন্দ্র আমরা স্থাপন করব এবং যারা মাদকের সঙ্গে যুক্ত আছেন স্বেচ্ছায় এবং মাদক কারবার করছেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা যে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই এর মধ্য দিয়ে কর্মসংস্থান, ক্রীড়া এবং সম্পৃক্ততা তার মধ্য দিয়ে আমরা মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখার আমরা উদ্যোগ গ্রহণ করব।
শিশুদের মানসিক বিকাশের জন্য আমরা শিশু কেন্দ্র গড়ে তুলব। টেকসই ও আধুনিক অবকাঠামো উন্নয়ন, স্মার্ট কানেক্টিভিটি, আমাদের ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ের সকল কাঁচা রাস্তা আমরা পাকাকরণের উদ্যোগ নেব। প্রধান সড়কগুলো প্রশস্তকরণ এবং নিয়মিত সংস্কার আমরা নিশ্চিত করব। ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে জলাবদ্ধতা হয়ে থাকে, যার কারণে কৃষকেরা সেখানে এক মৌসুম তাদেরকে আবাদ করতে হয়। সেই অঞ্চলগুলো থেকে আমরা পানি নিষ্কাশনের, জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করব। অনেক বাজার অঞ্চল রয়েছে যেখানেও বর্ষাকালে পানি জমে থাকে, যার কারণে বাজারে যাওয়া মানুষদের কষ্ট হয়। আমরা সেখানেও আমরা ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করব। এবং বাজারগুলো নিয়ে আমাদের পরিকল্পনা হলো সেখানে পাবলিক টয়লেট নেই, জনগণ সেখানে এসে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়েন এবং সরকারি ব্যবস্থাপনার যে দোকানগুলো সেগুলো খুব অব্যবস্থাপনার মধ্য দিয়ে যায়। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার যে দোকানগুলো সেটার বরাদ্দটা সঠিকভাবে যারা ন্যায্য হকদার আছেন তাদের কাছে পৌঁছায় দেওয়া, এবং বাজারে যারা করতে আসেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের প্রাকৃতিক প্রয়োজনগুলো সারতে পারেন, সেজন্য আমরা বাজারগুলোতে পাবলিক টয়লেটের ব্যবস্থাও আমরা করব। সেতু ও কালভার্ট নির্মাণ, একেবারে চরাঞ্চল এবং যেগুলো নদীবিধৌত অঞ্চল আছে সে অঞ্চলগুলোতে জনগণের সঙ্গে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের যোগাযোগটাকে সহজ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট আমরা নির্মাণ করব। রেল যোগাযোগ, কাউনিয়া এবং পীরগাছায় রেল স্টেশনগুলোর অবকাঠামো উন্নয়ন করা, রেল লাইন ব্রডগেজ করা, উত্তরবঙ্গ থেকে ঢাকা, বগুড়া থেকে সিরাজগঞ্জ দূরত্ব কমিয়ে নিয়ে এসে সরাসরি রেল লাইন করে আমাদের এই অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগটাকে আমরা সহজ করার উদ্যোগ গ্রহণ করব। সৌর বিদ্যুৎ ব্যবস্থা, প্রধান সড়ক ও জনবহুল যে স্থানগুলো রয়েছে সেখানে সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে রাতের পথকে আমরা নিরাপদ করে তুলব। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ্মশানের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য সরকারিভাবে বিশেষ বরাদ্দ আমরা আয়োজন করব। আমাদের এই অঞ্চলে কিছু ঐতিহাসিক পর্যটন এবং স্থাপনা রয়েছে। সেই ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটন এরিয়াগুলোকে যথোপযুক্তভাবে সংরক্ষণের আওতায় নিয়ে আসা এবং সেগুলোকে বাংলাদেশের সর্বত্র সেগুলোর ব্যাপারে একটা পরিস্থিতি তৈরি করতে আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং রংপুর ৪ পীরগাছা কাউরিয়া আসনের সম্মানিত এলাকাবাসী, আমরা জাতীয় পর্যায়ে একজন সংসদ সদস্য হিসেবে সংসদে জনগণের পক্ষে আইন নির্মাণ করা, রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং আমরা জনস্বার্থে যে প্রকল্পগুলো গ্রহণ করতে চাই সেগুলোকে সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য একজন সংসদ সদস্যের তার যে ফর্মাল দায়িত্ব রয়েছে, আনুষ্ঠানিক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি এলাকার মানুষের দায়িত্বগুলোকে আমরা কাঁধে তুলে নিতে চাই। আমরা আমাদের এলাকাকে নতুন করে সাজাতে চাই, যেখানে কর্মসংস্থান থাকবে, কৃষিতে উদ্যোগ থাকবে, এমন একটা অঞ্চল হবে যেখানে যোগাযোগটা সহজ হয়ে উঠবে, যেখানে আমরা আমাদের মানুষদের জন্য, এই কাউনিয়া পীরগাছার মানুষদের জন্য পেরেশানি মুক্ত, কাউনিয়া পীরগাছার মানুষদের জন্য হয়রানি মুক্ত একটা প্রশাসনিক ব্যবস্থা এবং আমাদের এই অঞ্চলের মানুষরা তারা তাদের দক্ষতা যোগ্যতাগুলোকে এক্সপ্লোর করে আমরা আমাদের এই অঞ্চলকে নতুন করে গড়ে তুলব। আমাদের অঞ্চলের শিল্পাঞ্চল হবে। আমরা উত্তরাঞ্চলের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে আমরা যেভাবে পিছিয়ে পড়ে রয়েছি সেখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব, সেরকম ধরনের আশাবাদ নিয়ে আমাদের ইশতেহারগুলোকে আমরা সাজিয়েছি। আমরা আজকের এই ভিডিও যারা দেখছেন, আমাদের এলাকার জনগণ, বাংলাদেশের দেশে প্রবাসে থাকা বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা এক্সপার্ট আছেন তাদের থেকে আমরা আরও প্রত্যাশা রাখি যে তারাও আমাদেরকে আরও পরামর্শ দিবেন এবং সেই পরামর্শগুলোর ভিত্তিতে আমরা আমাদের এলাকাকে নিয়ে আমাদের ইশতেহারগুলোকে আমরা আরও সুন্দর করে আমরা সাজিয়ে তুলব। আমরা প্রাথমিকভাবে আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি আমরা খুবই আশাবাদী যে আমরা এখানে কোনো বাগাড়ম্বর করিনি, এমন অতিরিক্ত কোনো কথাও বলিনি যেটা আমাদের অঞ্চলে করা সম্ভবপর নয় বা সেটা রাষ্ট্রীয় উদ্যোগে ইচ্ছাশক্তি দিয়েই সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে এই রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের জনগণ
আপনাদের সকলকে, আপনাদের যারা প্রার্থীরা আছেন তাদের মধ্যে তুলনামূলক যাচাই বাছাই পর্যালোচনা করে এলাকা নিয়ে তাদের ভীষণগুলো জেনে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। সবশেষে আমরা বাংলাদেশ রাষ্ট্রটির সংস্কার চাই। সেই সংস্কারের যাত্রায় এবার গণভোট হবে। সেই গণভোটে আমরা হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেব এবং যেহেতু গণভোটের মধ্য দিয়ে আমাদেরকে সংস্কার বাস্তবায়ন করতেই হবে এবং আমরা অবশ্যই হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেব। অতএব আমাদের যে গণভোট সেটা হ্যাঁ ভোট হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে গেছে। সেই বিষয়ে আমরা আমাদের এবার ভোটাধিকার প্রয়োগ করার সময়টাতে আমরা হ্যাঁয়ের পক্ষে অবস্থান গ্রহণ করব। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে এবং 12 তারিখ শাপলাকলি মার্কায় রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের সকল সাধারণ জনগণকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য শাপলাকলি মার্কায় ভোট সমর্থন এবং আপনাদের দোয়া কামনা করে আমরা আমাদের ইশতেহারের পর্ব এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম।